গাঁও পঞ্চায়েত নির্বাচনে বিজেপির জোয়ার। বৈকুণ্ঠপুর, কাতিরাইল ও কাটিগড়া জিপিটির দখল নিশ্চিত। কাটিগড়া বিধানসভা কেন্দ্রের গ্রাম পঞ্চায়েত নির্বাচনে বিজেপি নজর কাড়ার সাফল্য অর্জন করেছে। বৈকুণ্ঠপুর, কাতিরাইল ও কাটিগড়া জিপি সহ একাধিক পঞ্চায়েতের সভাপতি সহ সভাপতির পদে বিজেপির সমর্থিত প্রার্থীরা নির্বাচিত হয়েছেন। দলের পক্ষ থেকে এই সাফল্যকে সাংগঠনিক শক্তির জয় হিসেবে অভিহিত করা হয়েছে। নতুন গঠিত কালাইন ব্লকের বৈকুণ্ঠপুর জিপিদের সভাপতি হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন বিজেপি কালাইন মণ্ডলের মহিলা মোর্চার সভানেত্রী মীরা কর্মী। জিপির সহ সভানেত্রী হয়েছেন যমুনা চন্দ। 10 সদস্যের পূর্ণ সমর্থন পেয়েছেন তারা। এই উপলক্ষে বিজেপির কালাইন মণ্ডল সভাপতি নিত্যগোপাল দাস, জেলা পরিষদ সদস্য পম্পি দাস সহ দলীয় নেতারা নবনির্বাচিতদের সংবর্ধনা জানান। অন্যদিকে কাতিরাইল জিপিদের সভাপতি নির্বাচনের ক্ষেত্রে দেখা যায় নাটকীয়তা। লিটন দাস ও মনমোহন নাথ সমসংখ্যক ভোট পাওয়ায় হ্যাট অ্যান্ড টেল পদ্ধতিতে বিজয়ী হন লিটন দাস। সহ সভানেত্রী পদে 6/4 ভোটে জয় পান রূপালী মালাকার। ফল ঘোষণার পর দলীয় কার্যালয়ের বাইরে উদ্দীপনায় মেতে ওঠেন বিজেপি কর্মী সমর্থকরা। আনন্দ মিছিল, আবির খেলা ও বাজি পটকা ফাটিয়ে নতুন নেতৃত্বকে স্বাগত জানানো হয়। এছাড়া কাটিগড়া গাঁও পঞ্চায়েতেও গোপন ব্যালটের মাধ্যমে সভাপতি হিসেবে নির্বাচিত হন বিজেপি প্রার্থী তথা প্রাক্তন জেলা পরিষদ সদস্য অসীম দত্ত। সহ সভানেত্রী হন মৌসুমী দাস। এই পঞ্চায়েতের সভাপতি পদে অসীম দত্ত, মিটন দাস সমসংখ্যক ভোট পাওয়ায় গোপন ব্যালটের সিদ্ধান্ত নেয় নির্বাচন আধিকারিক ডক্টর রবার্ট তুলোর। 6/4 ভোটে জয়লাভ করেন অসীম দত্ত। এই জিপি দীর্ঘদিন কংগ্রেসের দখলে থাকায় এবার নেতৃত্ব পরিবর্তনকে তাৎপর্যপূর্ণ বলছেন বিশ্লেষকরা। বিজেপির কাছে জেলা সহ সভাপতি তথা কাটিগড়ার পর্যবেক্ষক বিপ্লব কান্তি পাল বলেন, এই জয় প্রমাণ করে যে কাটিগড়ায় বিজেপির সাংগঠনিক ভিত শক্তিশালী হচ্ছে। খুব শীঘ্রই অবশিষ্ট পঞ্চায়েতগুলোতেও বিজেপি জয়লাভ করবে। এই নির্বাচন ফলাফলে স্থানীয় রাজনীতিতে বিজেপির ক্রমবর্ধমান প্রভাব, সংখ্যালঘু ওয়ার্ড সদস্যের সক্রিয় সমর্থন এবং কৌশলগত সাফল্য সুস্পষ্ট হয়েছে বলে মত রাজনৈতিক মহলে। দলীয় নেতৃত্ব এই পঞ্চায়েত স্তরের বাইরেও ভবিষ্যতে নির্বাচনে বৃহৎ জয়ের সোপান হিসেবে দেখছে। ব্যুরো রিপোর্ট, আজকের বরাক। तेल मतलब इसका पीछे ये जो सिंबल जो लिखा हुआ है ना, हाँ BVCL presents Ajker Borak, a digital unit of Adrija Enterprise. Valley Cement, Valley strong, very strong. আপনারা আমাদের আজকের বরাক ইউটিউব সাবস্ক্রাইব এবং ফেসবুকে ফলো করতে ভুলবেন না কিন্তু। ডিলিমিটেশনের পর নতুন নামকরণ হয়ে বৈকুণ্ঠপুর জিপি হয়েছে। আজ ভারতীয় জনতা পার্টি সমর্থিত তথা আমার কালাইন মণ্ডলের মহিলা মোর্চার সভানেত্রী মীরা কর্মী মহাশয়া বৈকুণ্ঠপুর জিপির প্রথম পঞ্চায়েত সভাপতি হিসাবে মনোনীত হয়েছেন। এখানে যারা মেম্বাররা রয়েছেন 10 জনের 10 জন মেম্বারই স্বতঃস্ফূর্তভাবে পঞ্চায়েত সভানেত্রী পদে মনোনীত করেছে। উৎসাহের সহিত সব মেম্বাররাই সমর্থনে রয়েছে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এবং যমুনা চন্দকে সহসভানেত্রী হিসাবে মনোনীত করা হয়েছে। এখানে আমাদের ভারতীয় জনতা পার্টির বহু পুরাতন কর্মী মৃগেন্দ্র সিনহা, অজিত সিনহা, অসীম সিনহা এবং আরও বাকি যারা রিনা রাজুয়ার সবাই এখানে উপস্থিত আছে। মেম্বাররা সবাই স্বতঃস্ফূর্তভাবে। আমি আশা রাখবো যে যেহেতু উনি একটা ইতিহাসের পাতায় ওনার নাম থাকবে যে বৈকুণ্ঠপুর জিপির প্রথম সভানেত্রী হিসাবে, তো আমি আশা রাখবো যে এই জিপির উন্নয়নে মীরা কর্মী সবাইকে সঙ্গে নিয়ে সুন্দরভাবে উন্নয়নের কাজগুলা করবে। কারণ এই বৈকুণ্ঠপুর জিপি যেটা নতুন হয়েছে, মীরা কর্মীর যে এরিয়াটা ছিল কুরকুরি টি গার্ডেন, সেটা একসময় কুরকুরি জিপির অঙ্গ হিসাবে ছিল এবং বুরুঙ্গা জিপি নামে এই বাকি অংশগুলা ছিল। কিন্তু বুরুঙ্গা জিপি স্বাধীনতার পর থেকেই একটা শ্রেণীর মানুষ সাংঘাতিকভাবে ডিপ্রাইভ হয়ে আসতো। তো আমি আশা করি এবার মীরা কর্মী এবং বাকি যারা ওয়ার্ড সদস্যরা জয়ী হয়েছেন সবার নেতৃত্বে সুন্দরভাবে সফলভাবে উন্নয়নের ছোঁয়া প্রতি ঘরে ঘরে গিয়ে পৌঁছবে। আমরা সব মিলে টিম ওয়ার্ক করব এবং কাজ ভালো হবে এই আশা রাখি। কাতিরাইল জিপির এলাকার সমস্ত আমার পিতৃতুল্য মাতৃতুল্য গুরুজনদের প্রতি আমার প্রণাম নিবেদন করি। তাদের আশীর্বাদ ও সহযোগিতার কারণেই আজকে আমি এই সভাপতি পদে মনোনীত হতে পেরেছি। আগামী দিনে আমি পূর্ণ স্বচ্ছতা ও নিষ্ঠার সহিত জিপির এলাকার উন্নয়ন কাজের অগ্রগতিতে কাম করে যাব। 2026-এও আমরা এখান থেকে বিধায়ক নির্বাচিত করতে পারবো। ওনাদের মাধ্যমে এই জিপি এলাকার উন্নয়ন আরো ত্বরান্বিত হবে এই আশা আমরা রাখছি। এখন পর্যন্ত যেগুলা জিপি হয়েছে কাটিগড়া ব্লকের লেবারবুতা, চণ্ডীনগর, কাঠিগড়া, সিদ্ধেশ্বর
কাতিরাইল ও গোবিন্দপুরও এই সবগুলা জিপিতে ভারতীয় জনতা পার্টির দখলে এসেছে। 10 মেম্বার আমরা উপস্থিত হয়েছি। তারপর 2 জনের নাম প্রস্তাব হয়েছে। 2 জনের নাম প্রস্তাব হওয়ার পর ভোটাভুটি আরম্ভ হয়। সেই ভোটাভুটিতে 6টা বুথ পেয়েছি এবং অপোনেন্ট পেয়েছে 4টা বুথ। আশা রাখবো আগামী দিনে 10 মেম্বারই একসাথে মিলে কাজ করবেন এবং সবার প্রতি আমার এই শুভেচ্ছা রইল। যেহেতু সমস্ত কাঠিগড়ায় এখন পর্যন্ত যা আমাদের পরিলক্ষিত হচ্ছে, আমরা মোটামুটি 90% জিপি আমাদের দখলে যাবে।